আচ্ছা, আজ কিন্তু একটা স্পেশাল দিন। আজকে ছিল আমার সোনা পাপার মুখে প্রসাদ। তো যাই হোক, আমাদের মধ্যে নিয়ম আছে মুখে প্রসাদ হয় প্লাস অন্নপ্রাশন হয়, যেটা মুখে ভাত বলে আর কি। তো আজকে ছিল সোনা পাপার মুখে প্রসাদ। তো তার জন্য আমরা যাচ্ছিলাম আমাদের শান্তিপুরে একটা জাগ্রত মন্দির আছে, তো সেই মন্দিরে। তো সেখান থেকেই মন্দির থেকেই আর কি প্রসাদটা দেওয়া হবে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে। তো মোটামুটি আমাদের বাড়ির থেকে বাজার 2-3 মিনিট লাগে, ওখান থেকে হেঁটে হেঁটেই গেছি আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আর ওই সামনে আমার সোনা পাপা রয়েছে। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে চলে গেলাম বাজার। তার ওখান থেকে টোটো ধরে নিয়েছি। তো মন্দিরটা আমাদের বাড়ির থেকে টোটোতে মোটামুটি 5-7 মিনিট লাগবে। এই দেখো মন্দির, এটা একটা জাগ্রত কালী মন্দির। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা নতুন হয়েছে, মানে আগে মন্দিরটা পুরনো ছিল অনেক বছরে, তো ভেঙে এটা নতুন তৈরি করা হয়েছে। ঠাকুরটা দেখো, মানে মন ভরে যাবে। এটা হলো জাগ্রত কালী ঠাকুর। তো এখানে আমি এবার ভাবলাম যে একটুখানি মন্দিরটা একটু দেখায় আর কি। তো সেইভাবেই ছোটোভাবে দেখাচ্ছিলাম। তো বোন আবার পেছন থেকে এসে বলছে আমি আসবো। তো আমি বললাম চলে আয়, ক্যামেরার সামনে চলে আয়। তো যাই হোক, এইভাবেই আমরা দেখাচ্ছিলাম। তো ওর আবার গরম লেগে যাচ্ছে, ওই জন্য আবার একটু টুপিটা ঠিক করে খুলে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি ভাবলাম যে না খুলিস না, ঠান্ডা লেগে যাবে। তো এ তো আর কি বলবো, এটা কোলের মধ্যে ঘুম দিচ্ছে। মানে আমি যেই বসছি ও হলো কোলের মধ্যে কান্না করছে, আর যেই দাঁড়াচ্ছি ও ঘুমাচ্ছে চুপটি করে, দেখো পুরো ঘুম দিচ্ছে। তো যাই হোক, এখানে সবাই রয়েছে। তো আমি বোনকে বললাম যে আমি একটু ঠাকুরের সামনে বসছি, আমাকে একটু ছবি তুলে দে। তো ও ছবি না তুলে ভুল করে ক্যামেরা করে ফেলেছে। দেখো এখানে কান্না করছে, আর দেখো এ তো ফ্যাশন দিতে ব্যস্ত। যাই হোক, মাকে বলেছি, মা ভেবেছে যে ছবি তুলছি, তাই জন্য স্ট্যাচুভাবে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, ক্যামেরার মানে ভিডিও হয়ে গেছে। আর একে দেখো, এ তো আর হাসি ধরছে না। তো যাই হোক, ঠাকুরকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিলাম। তো এখানে অনেকগুলো মন্দিরই আছে, মানে অনেকগুলো ঠাকুর রয়েছে আশেপাশে। তো তাদেরকে সবাইকে ধূপকাঠি দেখিয়ে আমি ওখানে দিয়ে দিলাম আর কি। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, দেখো পুজো হচ্ছে। পুজো কিন্তু এখানে কমপ্লিট। তারপরে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, ঠাকুরকে মানে তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে আবার মন্দিরের দরজা খুলে দিল। আমরা সবাই বসেই ছিলাম। এবার ওকে বলছে যে ওকে মাটিতে মানে এই সানের উপরে শুয়ে দিতে। তো ও তো ঠান্ডার মধ্যে কান্না করছিল ভীষণ আকারে। তো এখানে বনু আগে শুয়ে দিয়ে বসেছিল, তাদের সাথে বললো যে তোমরা মা বাবা একটু চলে যাও আর কি। তো ওরা উঠে গেল। তো তারপরে দেখো অবস্থাটা কী হবে। আচ্ছা, মেয়ে নাই, ছেলে ছেলে ও ছেলে আদ্বিক রাজবংশী। কি বাবা, খাওয়া না এগুলো? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মিষ্টি। আচ্ছা, এই যে আছি, তো আমি আছি 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 এই যে এই তো আছি। আমার সরাই পুজো দেবেন, আমি হাতটা কামড় নাম করতে বলবেন। জানি না, জানা থাকলে তো আমি কয়েক আগেই বলতাম। বলতে হতো না, মায়ের কাছে আসে। না না ঠান্ডার মধ্যে শুয়ে, তারপর তুই তো জল থেকে আরাম পাস, কানাগুলি যাবে মুছে দাও তো জলটা। যাই হোক, সব কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের প্রসাদ দিচ্ছে, সেই প্রসাদ নিয়ে বাড়ি যাওয়ার পথে। তো আজকের মতো টাটা।